আমরা এখন চলে আসছি বিজয় সরণিতে। মেট্রো রেল থেকে নামলাম এবং বলা হয়নি যে মেট্রো রেলে ভাড়া কত লাগলো। আমরা দিয়াবাড়ি থেকে যখন বিজয় সরণির ভাড়া হচ্ছে 60 টাকা। তো 60 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বিজয় সরণিতে। এখন এইখান থেকে যাব আমরা বাংলাদেশ সামরিক জাদুঘরের দিকে। বাংলাদেশ সামরিক জাদুঘরের ঢোকার প্রথমে আমি দেখতে পেলাম জাদুঘরের দর্শনার্থীদের জন্য করণীয় কি কি, মানে ভিতরে যাইতে গেলে কি কি করণীয় থাকবে সেগুলো এখানে লেখা আছে বড় একটা সাইনবোর্ডে। তো এটা দেখার পরে আমার ফ্রেন্ডরা হচ্ছে টিকিট কেটে নিয়ে আসলো, এরপরে আমরা এখান থেকে ঢুকবো। আর বাইরে থেকে জাদুঘরের পুরো জায়গাটা এবং চারপাশটা দেখতে অসাধারণ ভিউ ছিল এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম যে জানি না ভিতরে কি কি আছে। চলো যাওয়া যাক। আর এখানে টিকিটের মূল্যটা হচ্ছে 100 টাকা। আর এইখানে টিকিটের মূল্য পুরোটাই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের টিকিট কাটা শেষে আমরা ঢুকে পড়লাম বাংলাদেশ সামরিক জাদুঘরের মধ্যে। মানে ঘরের মধ্যে না, মানে বাহিরে আছে এখনো, সামনেরটাতে। জাদুঘরের সামনের জায়গাটা অসাধারণ ছিল, ভিউটাও অসাধারণ দেখতে এবং জায়গাটাও অনেক সুন্দর। এইখানে ঢোকার পর তোমাদের সামনে একটা ম্যাপ পড়ে যাবে। এটা হচ্ছে যে বাংলাদেশ সামরিক জাদুঘরের ম্যাপ, মানে পুরো জায়গাটা কোথায় কি আছে না আছে সবকিছু এখানে দেখতে পারবে। চলো এবার আমরা জাদুঘরের ভিতরে ঢুকি এবং ভিতরের জায়গাটা কত সুন্দর আর কি কি আছে না আছে সবকিছু দেখি। আর আমি অনেক এক্সাইটেড আছি, চলো যাই তাড়াতাড়ি কি কি দেখা যায় দেখি। ভিতরে ঢোকার পরেই আমি 4-5টা আগে দেখলাম প্রথম তলার কি কি আছে এবং সামনেই দেখলাম যে পাশেই একটা নৌকা রাখা আছে। আরো একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের সাথে ব্যাগ ছিল, সেগুলো রেখে যেতে হয়েছে বাহিরে। এমনকি ভিডিও করার জন্য যে স্ট্যান্ড ছিল সেগুলো হচ্ছে বাহিরে জমা দিয়ে তারপরে আমাদের ভিতরে ঢুকতে দিতেছে। তৃতীয় পার্ট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর লাইক করতে ভুলো না। আর কমেন্টে মতামত জানাও ভিডিওটা কেমন লাগলো।